তিনি এসেছেন বলেই নতুন করে বাঁচতে শিখেছে ফুটবল। তার পায়ের জাদুতে বুঁদ হয়ে ফুটবল খেলাটার প্রেমে মজেছে গোটা এক জেনারেশন। একজন লিওনেল মেসি এসেছেন বলেই হেসেছে এই শহর। তার আগমনের কারণেই মানুষ বুঝতে শিখেছে ফুটবল মানে এক পরিপূর্ণ জীবন, শূন্য থেকে পূর্ণ, শেষ থেকে শুরু। মেসি মানেই ফুটবল, আর ফুটবল মানে তো এই জাদুকর। 37 পেরিয়ে 38 একজন মেসি কিভাবে হয়ে উঠলেন সর্বজনীন, সেই গল্পটাই তার বিশেষ দিনে জানাচ্ছেন শ্রাবণ অনিক। শুরুটা করা যাক ইংলিশ কবি জন কিটসের আশ্রয় নিয়ে। চরম সৌন্দর্য একদিন বিবর্ণ হয়, মরে যায়। এই কথাগুলো অবশ্য একটু উল্টো রথে ঘুরিয়ে দিয়ে বলেছেন জীবনানন্দ দাশ, নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়। তবে আকাশে কোনো কোনো নক্ষত্র থাকে যাদের কখনোই পতন হয় না। এরা মানুষের হিসেবের বাইরে, যারা চিরকালীন। প্রশ্ন আসে, চিরকালীন নক্ষত্ররা আসলে দেখতে কেমন? অন্যগুলো কেমন তা জানা না গেলেও ফুটবলে একটি বলা যায়। ওই যে রক্তে মাংসে গড়া মানুষটি, যার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকে পুরো দুনিয়া, যার একটা জার্সির জন্য পাগল হয়ে যান 8 বছরের শিশু মোর্তজা, যে বল পায়ে তুলেন কবিতার সুর, সবুজের গালিচাতে তার পা জড়া দিয়ে ফুটবল চাকে রঙিন রূপে রাঙায়। ফুটবল মাঝে এই শিল্পীর রং তুলিতে আঁকা মুহূর্তগুলো গোটা একটা প্রজন্মের রাত জাগার সঙ্গী, কারো কারো মন খারাপের ঔষধও বটে। ফুটবলে যিনি এক, অনন্য এবং অদ্বিতীয়, সেই আসলে ফুটবলের চিরকালীন নক্ষত্র। নামটা বলবার প্রয়োজন আছে কি? ফুটবল নামের শিল্পকলার সর্বশেষ নিখুঁত চরিত্রটি সম্ভবত তিনি, ফুটবলের বরপুত্র, জাদুকর, রূপকার। ফুটবলের বরপুত্র, জাদুকর, রূপকার কিংবা জীবন্ত কিংবদন্তি, শব্দের ভাষা যতই সমৃদ্ধ হোক না কেন, লিওনেল মেসিকে ব্যাখ্যা করতে গেলে থেমে যায় শব্দের যোগান। তবে থেমে থাকে না পরিসংখ্যান, কারণ যে পরিসংখ্যান কখনো আবেগে গা ভাসায় না, পরিসংখ্যান কারো পক্ষপাত করে না, নির্ভুলভাবে জানিয়ে দেয় কার রাজত্ব কিংবা শিল্পের ছোঁয়া চলেছে ফুটবলের সাম্রাজ্যে। আর পরিসংখ্যান হলপ করেই কথা বলে এলএম 10 হয়ে, লিও তুমি ফুটবলের মহারাজা। অবশ্য পরিসংখ্যান তাকে মহারাজ বানিয়ে দিলেও নিন্দুকরা তার রাজ সিংহাসন আটকে রেখেছিল দীর্ঘ 16টা বছর ধরে। নিন্দুকদের তার শ্রেষ্ঠত্ব আটকিয়ে দেবার যুক্তিটা অবশ্য একেবারে ঠুকনোও নয়। 86-তে তার স্বদেশী কিংবদন্তি যে শর্ত জুড়ে দিয়েছেন, সবার সেরা হতে হলে হাতে তুলতে হবে সোনার পিন্ডিখানা। আর এই শর্তের ভারে বারবার ভেঙে পড়েছেন রোজারিওর সেই ছোট্ট ছোকরাটা স্প্যানিশ লামঞ্চার যুবক ডন কিহোতোর মতো করে অমরত্বের খোঁজে এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেরিয়েছেন, কিন্তু বিধিলিপি তাকে বারবার ফিরিয়েছে খালি হাতে। শেষ মেশ তো আকাশ নীল জার্সিকে জানিয়ে দিলেন আলবিদা। ইতিহাস নাকি কখনোই বিদায় বলে না, ইতিহাস বলে ফের দেখা হবে। এই সূত্র মেনেই কি তবে ট্রয় ট্র্যাজেডি আবারও ফিরে এসেছিল মেট লাইফের সন্ধ্যা হয়ে? তবে কি ট্রয়ের একলিসের মতো করে পরাজয় মেনেই নিয়ে বাকিটা জীবন পাড়ি দিবেন আর্জেন্টাইনদের খলনায়ক হয়ে? হেই, ডোন্ট সে দ্যাট এগেইন। যে মাত্র 7 বছর বয়সে জীবনকে করেছে জয়, সে তিনি এত সহজে হারবেন এমন ভাবনা ভাবতেও তো গা ছমছম করে ওঠে। সিনেমার ক্লাইম্যাক্সের শেষ দৃশ্যটি হয় যেমন নায়করা শেষ দৃশ্যে দাঁড়ায় বিজয়ের মতো, ঠিক তেমনই 18 ডিসেম্বর 2022-এ তিনিও হাসলেন বিজয়ী বেশে। লুজাইলে পুরো পৃথিবী দেখলো আশ্চর্যের এক রাত, যে রাতের জন্য 36 বছর ধরে অপেক্ষায় ছিল প্রতিটি আর্জেন্টাইন। কি কাকতাল এই সময়টা! থ্রিলার এই গল্পের নায়কের বয়সের সমান বটে। এর আগেও ফুটবলের আকাশে চিরকালীন নক্ষত্র ছিল দুইটি, যেখানে শাসন করে গিয়েছেন পেলে, মারাদোনা নামের দুই মহারথী। কিন্তু লুজাইলের মহাকাব্যিক রাতের পর পেলে, মারাদোনার সঙ্গে ওই আকাশে শাসিত হয়েছেন রোজারিওর পারানা নদীর স্রোতের সঙ্গে ভেসে বেড়ানো ওই ছোট্ট ছেলেটা, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, লিওনেল আন্দ্রেস মেসি।